আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। অভিবাসন নীতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আরও বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। দুটি গুরুত্বপূর্ণ মামলায় রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের রায়ে ট্রাম্প প্রশাসন অভিবাসন নিয়ন্ত্রণে বড় ধরনের জয় পেয়েছে। এর ফলে কয়েকশো হাজার অভিবাসীর ডিপোর্টেশন, সুরক্ষা বাতিল এবং সাউদার্ন বর্ডারে আশ্রয় প্রার্থীদের প্রবেশ ঠেকানোর পথ আরও সহজ হল। 6-3 ভোটে দেয়া দুটি সিদ্ধান্তেই আদালত মতাদর্শিকভাবে বিভক্ত ছিল। রক্ষণশীল বিচারপতিরা প্রশাসনের পক্ষে অবস্থান নিলেও 3 লিবারেল বিচারপতি ভিন্ন মত জানান। প্রথম রায়ে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা TPS কর্মসূচি বাতিলের সুযোগ দিয়েছে। এই কর্মসূচির আওতায় হেইতি ও সিরিয়া সহ বিভিন্ন সংকটাপন্ন দেশের নাগরিকরা বহু বছর ধরে আমেরিকার বৈধভাবে বসবাস ও কাজ করার অনুমতি পেয়ে আসছিলেন। 90-এর দশকে কংগ্রেসের দ্বিদলীয় সমর্থনে চালু হওয়া এই কর্মসূচির উদ্দেশ্য ছিল যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বড় ধরনের সংকটে থাকা দেশের নাগরিকদের সাময়িক আশ্রয় দেয়া। তবে ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন সাময়িক সুবিধা হিসেবে চালু হওয়া এই ব্যবস্থা অনেক ক্ষেত্রে স্থায়ী অভিবাসনের সুযোগে পরিণত হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের ফলে প্রায় 350,000 হেইশান এবং 6,000-এর বেশি সিরিয়ান অভিবাসী ডিপোর্টেশনের ঝুঁকিতে পড়তে পারেন। একই সঙ্গে আরও কয়েকটি দেশের TPS সুবিধাভোগীদের ওপরও এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে। রায়ের পর আমেরিকার বিভিন্ন অভিবাসী কমিউনিটিতে তৈরি হয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা। দীর্ঘদিন ধরে বৈধভাবে বসবাস করা অনেকেই এখনও তাদের কাজের অনুমতি, ড্রাইভিং লাইসেন্স এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তবে TPS বাতিল হলেই সবাইকে তাৎক্ষণিকভাবে ডিপোর্ট করা যাবে না। যাদের বিরুদ্ধে আগে থেকেই ডিপোর্টেশন আদেশ রয়েছে তাদের ক্ষেত্রে সরকার দ্রুত পদক্ষেপ নিতে পারে। অন্যদিকে অনেক TPS সুবিধাভোগীর বিরুদ্ধে এখনও এমন আদেশ না থাকায় তারা ইমিগ্রেশন আদালতে নিজেদের পক্ষে লড়াইয়ের সুযোগ পাবেন। দ্বিতীয় আরেকটি রায়ে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের বর্ডার নীতিকেও সমর্থন দিয়েছে। আদালত জানিয়েছে আমেরিকা মেক্সিকো সীমান্তে আশ্রয় চাইতে আসা অভিবাসীদের প্রবেশ ঠেকানোর নীতি কার্যকর করতে পারবে সরকার। এই নীতির আওতায় সীমান্ত কর্মকর্তারা আশ্রয় প্রার্থীদের আমেরিকার ভূখণ্ডে প্রবেশের আগেই ফিরিয়ে দিতে পারবেন। সমালোচকদের দাবি, এতে নির্যাতন ও সহিংসতা থেকে পালিয়ে আসা মানুষদের অ্যাসাইলাম চাওয়ার আইনি সুযোগ সীমিত করা যাবে। ভিন্নমত জানিয়ে জাস্টিস সোনিয়া সোটোমায়র বলেন, আদালতের সিদ্ধান্ত কার্যত নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষের জন্য দরজা বন্ধ করে দিয়েছে। তার মতে কংগ্রেস যে মানবিক সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল এই সিদ্ধান্ত সেটিকে দুর্বল করেছে। অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ মতামতে জাস্টিস স্যামুয়েল অ্যালিটো বলেন, সংশ্লিষ্ট আইনের ভাষা স্পষ্ট এবং প্রশাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ক্ষেত্রে আদালতের ক্ষমতা সীমিত। তাদের মতে কোনো দেশের জন্য TPS থাকবে বা বাতিল হবে সেটি নির্ধারণের ব্যাপক ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে রয়েছে। আদালত আরও জানায়, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বর্ণবাদী উদ্দেশ্য প্রণোদিত এমন অভিযোগ প্রমাণের মতো যথেষ্ট ভিত্তি পাওয়া যায়নি। তবে লিবারেল বিচারপতি এলেনা কেগান ভিন্ন মতে বলেন, ট্রাম্পের অতীত মন্তব্যগুলো থেকে বোঝা যায় হেইশান অভিবাসীদের বিষয়ে সিদ্ধান্তে জাতিগত মনোভাবের প্রভাব থাকতে পারে। অভিবাসন অধিকার কর্মীরা এই রায়কে আমেরিকার দীর্ঘদিনের আশ্রয় ও মানবিক সহায়তার নীতির জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন। তাদের দাবি, যুদ্ধ ও সংকটপূর্ণ দেশ থেকে আসা বহু মানুষ এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়বেন। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্তকে আইনের প্রশাসন প্রতিষ্ঠার জয় হিসেবে দেখছে। হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা বলছেন, TPS সবসময় সাময়িক সুবিধা হিসেবে তৈরি হয়েছিল, স্থায়ী বসবাসের পথ হিসেবে নয়। বিশ্লেষকরা বলছেন, সুপ্রিম কোর্টের এই দুই রায় শুধু অভিবাসন নীতিতেই নয়, প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার সীমা নিয়েও বড় বার্তা দিয়েছে। সামনে ট্রাম্প প্রশাসনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নীতির বিষয়ে আদালতের সিদ্ধান্ত আসার কথা রয়েছে, যাদের মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত বিতর্কিত উদ্যোগও রয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।